আজকে আমরা বিড়াল সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কেননা আমাদের মধ্যে অনেকেই বাড়িতে বিড়ালগুলো রাখে। তো সর্বপ্রথম মনে রাখবেন যে যিনারা বাড়িতে বিড়াল রাখেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। প্রথম কথা মনে রাখবেন যে যেসব ভাইরা বাড়িতে বিড়াল রাখে তো তারা যেন বিড়ালকে কষ্ট না দেয়, বিড়ালকে তারা যেন খাদ্যের ব্যবস্থা সঠিকভাবে করে দেয়। কেননা সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 2363 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উজ্জিবাতিম রাতু, একজন মহিলাকে শাস্তি প্রদান করা হয়েছে যে ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছিল আর ওই বেঁধে রাখার কারণে ওই বিড়ালটি মারা যায়। এই জন্য মহিলাটাকে শাস্তি প্রদান করা হয়েছে। যদি আপনি বাড়িতে বিড়াল রাখেন তাহলে আপনার সর্বপ্রথম উচিত হবে যে বিড়ালের খাদ্যর ব্যবস্থা সঠিকভাবে করে দেওয়া। এটা আপনার প্রথম নম্বর উচিত। বিড়ালকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে কিন্তু পরিণাম খুব ভয়াবহ হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী, হাদিস নম্বর 2363 নম্বর হাদিস। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই বাড়িতে বিড়াল রাখে, বিড়াল পুষে। তো যে সকল ভাইরা বিড়াল রাখেন তাদের জন্য দ্বিতীয় নম্বর কর্তব্য হচ্ছে যে আপনি বিড়ালকে বাড়িতে রাখছেন, বিড়ালের সাথে আপনি খাদ্য খাচ্ছেন। প্রথম কথা মনে রাখবেন, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 123 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছে, বিড়ালের ঝুঁটা হচ্ছে পাক পবিত্র। তো বিড়ালের ঝুঁটা এটা পাক পবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে সুনানুদ দারাকুতনি হাদিস নাম্বার 67-তে স্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে যে যদি বিড়াল কোনো পাত্রে মুখ দিয়ে দেয় তাহলে ওই পাত্রটাকে একবার কিংবা দুইবার ধৌত করতে হবে। তো এই দুইটি হাদিসকে যদি একত্রিত করেন তাহলে একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আপনি যদি বাড়িতে বিড়াল রাখেন, তো আমাদের মধ্যে অনেকেই যে বিড়ালের সাথে খাদ্য খায়, অনেক কিছু করে। তো যদি আপনি বাড়িতে বিড়াল রাখেন আর বিড়ালে যদি এই পাত্রতে মুখ দিয়ে দেয়, তো আপনার সর্বপ্রথম উচিত হবে ওই পাত্রটাকে একবার কিংবা দুইবার ধৌত করে নেওয়া। কেননা আপনার সুনানুদ দারাকুতনি হাদিস নাম্বার 67-তে স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, হাদিসের সনদ হাসান। আর মুয়াত্তা মালিকে 123 নম্বর হাদিসে বলা হয়েছে বিড়ালের ঝুঁটা এটা পাক পবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিড়ালের ঝুঁটা পাক পবিত্র, অনেক সাহাবা থেকে এর প্রমাণ পাওয়া যায় যে বিড়ালের ঝুঁটা পাক পবিত্র। তো অতএব বিড়ালকে যদি আপনি রাখেন, এক নম্বর উচিত যে বিড়ালকে আপনি কোনো প্রকার কষ্ট দিবেন না। অনেকেই কিন্তু বিড়ালকে জানতে অজান্তে বিষ দেয়, অনেক কিছু দেয়, বিড়ালকে কষ্ট দেয়। তো এই বিড়ালকে কষ্ট দিলে কিন্তু তার পরিণতি হয়ে যাবে খুব ভয়াবহ। হ্যাঁ, তো সুধীবৃন্দ, এই ছিল আমাদের মূল আলোচনা বিড়াল সম্পর্কে কিছু নতুন তথ্য। যদি আপনাদের কিছু জানার বিষয় থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ একের পরে এক উত্তর দেওয়া হবে। সংক্ষিপ্ত আলোচনা করব, আমরা বিস্তারিত আলোচনা করছি না। হ্যাঁ, আপনার কালসার আলম ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? হ্যাঁ দর্শক মণ্ডলী, তো বিড়াল সম্পর্কে একটু সচেতন হবেন, বিড়ালের খাবারের ব্যবস্থা করে দিবেন, বিড়ালের খাবারের ব্যবস্থা অবশ্যই করবেন। আর তারপরে আপনি বিড়ালের যদি ঝুঁটা থাকে তাহলে ওটাকে ধৌত করে নেবেন। এসকে সিরাজ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, কালকে প্রোগ্রাম আছে আমার, আজকে ছিল ক্যান্সেল হয়ে গিয়েছে, কালকে প্রোগ্রাম আছে। তো কালকের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বনাম পরিচালিত সলাত। ইনশাআল্লাহ সেখানে একদম যেগুলো পরিচালিত সলাত সেইগুলো দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত সেগুলো স্পষ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণ করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, ইনশাআল্লাহ জবাব প্রদান করা হবে। যদি কেউ অ্যাড হতে চান, যদি কথা বলতে চান তাহলে রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ আমরা অ্যাড করছি, কথা বলতে পারবেন আপনারা। তো দর্শক মণ্ডলী, যদি অ্যাড হতে চান তাহলে অ্যাড হতে পারেন, যে কেউ অ্যাড হতে চাইলে অ্যাড হতে পারেন, ইনশাআল্লাহ কথা হবে। আচ্ছা, তো বেশি সময় নাই আমাদের হাতে, প্রোগ্রামের জন্য এখন বের হয়ে যাব। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন, এসকে সিরাজ ভাই, বনমালীপুর থেকে কবে আসলেন?
মোটামুটি এই 3-4 দিন খানিক হবে, কিছুদিন আগে আসলাম, এই 3-4 দিনের মধ্যেই জানেন তো। আচ্ছা আচ্ছা, আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন, সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, একটা দেখিয়ে দিই আপনাদেরকে, মানে এখান আমি যেখানে লাইভটা করছি এখান থেকে মানে আমাদের বাড়ি খুব কাছাকাছি, মানে এই 5-6 পা, মানে এইলে মানে আমাদের বাড়ি পৌঁছে যাবো। তাই এটা মানে আমাদের বাড়ির পাশেই রয়েছে, এটা মানে আমাদের বাড়ির পাশে, এটা মানে এর নামকরণ করা হয়েছে দিঘি। এটা আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির সামনেই এটা। তাই এইখানে মানে গোসল করতে খুব ভালো লাগে, এটা গোসল করতে একটা খুব ভালো লাগে। তো এক ভাই কমেন্ট করেছেন, শাকিল ভাই, যে ভাই কিয়ামত হওয়ার আগে কি কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? জি, দেন জান্নাত জাহান্নাম কিয়ামত সংগঠিত হওয়ার পরে হবে, তার আগে নয়। জান্নাত জাহান্নাম মানুষ যাবে কিয়ামত হওয়ার পরে, তার আগে নয়। হ্যাঁ, আরেক ভাই অ্যাড করে কমেন্ট করেছেন, যে কালসার আলম ভাই কমেন্ট করেছেন অ্যাড করুন ভাইজান। যে আপনি রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ অ্যাড করছি, সময় বেশি নাই তারপরে অ্যাড করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, রিয়াজ মন্ডল ভাই কমেন্ট করেছেন, ভালো আছো ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, তো দর্শক মন্ডলী, আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কেননা এই বিড়াল অনেকে বাড়িতে রাখে, তো এই বিড়াল সম্পর্কে মানুষ নতুন তথ্য পেল, যে বিড়ালের ঝুঁটা পাক হওয়ার সাথে সাথে বিড়ালের ঝুঁটাটাকে মানে ধুয়ে নেওয়া হচ্ছে উত্তম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে। আর এই হাদিসটা মুস্তাদরাক হাকিমের মধ্যেও আছে, আর ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করার পরে বলেছে এই হাদিসটার সনদ সহিহ মুসলিমের শর্ত মাফিক সহিহ, স্পষ্টভাবে ঘোষণা করেছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো যাই হোক, আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি, ইনশাআল্লাহ কালকে আবার লাইভে আসবো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম পরিচালিত সালাত নিয়ে। কালকে মানে বক্তব্য আছে কোচবিহারে, সেখানে বিষয় দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম পরিচালিত সালাত। সেখানে ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করা হবে, নিয়ত থেকে নিয়ে একদম সম্পূর্ণ সালাত পর্যন্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। লাইভ চলবে, আপনারা লাইভও দেখতে পারবেন। তো আজকের মতো লাইভটা এখানে বন্ধ করছি, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।